চেষ্টার মানে অমর হলে যে অন্তর্ধানে রক্ত এখনো তপ্ত হয়নি এখনো তৃপ্ত ইতিহাস অভিশপ্ত গুপ্ত গুপ্ত গল্প সুপ্ত এদেশে সুভাষকে বোঝা শক্ত সুভাষকে বোঝা শক্ত স্বাধীনতা আগে রক্ত সুভাষকে বোঝা শক্ত। নেতাজি সেদিনও ছিল, আজও আছে, চিরদিন রয়ে যাবে প্রতিটা ভারতীয়দের মনে। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস অথবা প্রজাতন্ত্র দিবসের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখা মেলে আলিপুর জেল মিউজিয়ামে। কি অবাক লাগছে তাই তো শুনে কথাটা? আপনি ঠিকই শুনছেন। সবার সঙ্গে যেমন তিনি ছবিও তুলছেন, এমন পতাকা ওড়াচ্ছেন, আবার হেঁটেও চলছেন আপন মনে। আর তাকে দেখে এক প্রকার চমকে যাচ্ছে সাধারণ মানুষ। আজ তোমাদের এমন একজন মানুষকে দেখাবো যে অবিকল সুভাষচন্দ্র বসুর মতনই দেখতে। নাম তার গৌরব সিনহা। টলিউড অভিনেতা দেবের বাঘাযতীন সিনেমা প্রমোশনের সময় নেতাজি লুকে হাজির হন অভিনেতা দেবের সামনে। আর এইভাবেই সবার সামনে স্টেজে ডেকে নিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করলেন তিনি। তাই তার পছন্দের টলিউড অভিনেতার মধ্যে একজন হলেন দেব। সম্প্রতি ৭৯তম স্বাধীনতা দিবসের দিন আলিপুর জেল মিউজিয়ামে হাজির হয়েছিল গৌরব। একবার হাজরা রোডের সুজাতা সদনে নেতাজির ভূমিকায় অভিনয় করার সুযোগ হয়। সেই সাজে নিজেকে ভালো লাগে এবং প্রশংসা পান তিনি। তারপর কাজ শেষ হয়ে গেলেও ছিঁড়ে ফেলেননি পোশাক। ওই পোশাকেই বাড়ি ফেরেন এবং তিনি মনে করেন একজন শিল্পীর কোনোদিন লজ্জা থাকা উচিত নয়। আর এইভাবেই ক্রমাগত বেশ কিছু বছর ধরে গৌরব স্বাধীনতা দিবসের দিন নিজেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর লুকে তৈরি করে আলিপুর জেল মিউজিয়ামে হাজির হন এবং সম্মান প্রদর্শন করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে।